আজকে আমরা থমাস হার্ডির লেখা উপন্যাস দ্য রিটার্ন অফ দ্য নেটিভ এর প্রথম বই দ্য থ্রি ওমেন এর প্রথম অধ্যায়, যার নাম এ ফেস অন হুইচ টাইম মেক্স বাট লিটল ইমপ্রেশন এর সংক্ষিপ্তসার সম্বন্ধে জানব। প্রথমেই আমরা পাচ্ছি অ্যাপিয়ারেন্স অফ এডগান হিথ ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যাবেলায় এগডান হিথের রূপ। হিথ হলো একটি খোলা মাঠ যাতে কোনো রূপ চাষবাস হয় না। নভেম্বর মাসের একটি শনিবারের বিকেলের ঘটনা, যখন গোধূলি নেমে আসছিল তখন আকাশটি উজ্জ্বল থাকলেও ধীরে ধীরে এগডান হিথে অন্ধকার নেমে আসছিল। ফার্চ, যা এক ধরনের হলুদ ফুলওয়ালা চিরহরিৎ গুল্ম, তা এই এগডান হিথে প্রচুর পরিমাণে দেখা যায়। এই গুল্ম জাতীয় উদ্ভিদ কাটা একজন লোক যখন আকাশের দিকে তাকাবে তখন তার মনে হবে যে রাত্রি আসতে তখনও কিছু দেরি আছে, কিন্তু সে যদি এগডান হিথের দিকে তাকায় তাহলে তার মনে হবে যেন রাত্রি প্রায়ই চলে এসেছে এবং সে বাড়ি যেতে চাইবে। দেখা যেত যেন প্রকৃতিতে সন্ধ্যা নামবার সঙ্গে সঙ্গে এগডান হিথে আধ ঘন্টা সময় এগিয়ে যেত রাত্রির দিকে। এই সময়ে যদি কেউ এগডান হিথে থাকতো তাহলেই সে এই বিষয়টি বুঝতে পারত। বস্তুতপক্ষে এগডান হিথের সঙ্গে রাত্রির একটি আত্মীয়তার সম্পর্ক ছিল। এরপরে আমরা পাচ্ছি লিভিং স্টেট অফ এগডান হিথ, অর্থাৎ এগডান হিথের জীবন্ত রূপের কথা। হিথ সাধারণত জড়বস্তু, কিন্তু ঔপন্যাসিক থমাস হার্ডি বলেছেন যে রাত্রি হলেই যেন এগডান হিথ জেগে উঠত। রাত্রি হলেই সাধারণত সকল জীব ঘুমিয়ে পড়ে। শতাব্দী ধরে এই হিথ অপেক্ষা করেছে কিছুর জন্য, কিন্তু এখন যেন এটি শেষ পতনের জন্য অপেক্ষা করছে। তারপরে আমরা পাচ্ছি সোলেমনিটি অফ এগডান হিথ, অর্থাৎ এগডান হিথের গুরুগম্ভীর রূপের কথা। এগডান এর এই গুরুগম্ভীর রূপের জন্য একজন সাধু এই এগডান হিথে ঘোরাঘুরি করতে চাইবেন এবং এর প্রভাবের কাছে নিজেকে সমর্পণ করবেন। তা স্বাভাবিক ছিল। শীতকালের অন্ধকারের সময়, ঝড়ের সময় এবং কুয়াশার সময় এই গুরুগম্ভীর রূপ অনুভূত হতো। গ্রীষ্মকালে অবশ্য এই হিথের আনন্দময় রূপ দেখা যেত। সাধারণত ঝড় ছিল এগডানের প্রেমিক এবং বাতাস ছিল তার বন্ধু। এই বাতাস দেবার সময় বা ঝড়ের সময় এগডানকে অদ্ভুত সব ভূতপ্রেত এর বাসস্থান বলে মনে হতো। এরপরে আমরা পাচ্ছি ট্রাজিক নোট কানেক্টেড উইথ এগডান, অর্থাৎ এগডান হিথের সঙ্গে যুক্ত বিয়োগণ্ডক বিষয়ের কথা। এগডান হিথের মধ্যে একটি নিঃসঙ্গতার ব্যাপার ছিল। মনে হতো এটি যেন সবকিছুকে সহ্য করছে মানুষের মতো। কোনো মতে এগডানের মধ্যে থাকা রহস্যের উদ্ঘাটন করা যেত না। অবশেষে আমরা পাচ্ছি দ্য আনইল্ডিং নেচার অফ এগডানের কথা। এটা সভ্যতার বিরোধী ছিল। সবকিছু পরিবর্তিত হয়েছে, কিন্তু এগডান হিথের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। একটি হাইওয়ে ও একটি ঢিবি বহু যুগ থেকে এখানে আছে কোনো পরিবর্তন ছাড়াই। আজকের আলোচনা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।